হিন্দুদের একটা পূজা ছিল, তারপরে আমাদের বাসায় খাবারটা আসে। তো এই খাবারটা খাওয়ার পরে আর আমি যেভাবে খেয়েছি, এই ভিডিওটা আপলোড করার পরে অনেক আলোচনা সমালোচনার শিকার আমি হয়েছি। যে কমেন্ট এসেছিল সেগুলোই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই বলে যে আমি যখন কলেজে ছিলাম, আমার এক ফ্রেন্ড, হিন্দু ফ্রেন্ড আর কি, তো টিফিন টাইমে আমি নুডলস খাচ্ছিলাম, ওকে নুডলস সাদার পরে ও বলে যে না খাবো না, আমি কোনো মুসলমানদের খাবার খাই না। এভাবে সরাসরি বলার কারণে আমার একটু খারাপ লেগেছিল। তো আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে কি বলে। আমি বললাম যে এখন এটা তো মুসলিম কান্ট্রি, আশেপাশের সব হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় তো মুসলমানরাই রান্না করে কি না, বা কে রান্না করে তুমি কি খোঁজ নিয়ে খাচ্ছ? পরে বলে হ্যাঁ আমরা বাহিরের কোনো খাবারও খাই না। তো ঠিক এভাবেই বলে। তো এই ভিডিওটা আমি আপলোড দিয়ে বলি যে এই খাবারটা হিন্দু বাড়ি থেকে আসে, কিন্তু আমার এই নিয়ে কোনো সমস্যা নেই যে হিন্দু বলে খাবো না বা এরকম কোনো সমস্যা আমার নেই। কিন্তু এর মধ্যে বেশ কিছু কমেন্ট আসে, যেমন কিছু কমেন্ট আসলে যুক্তিযুক্ত ছিল, আবার কিছু কমেন্ট খুব হাস্যকর লেগেছে আমার কাছে। যেমন অনেক মুসলমানরা কমেন্ট করেছে এই বলে যে ভোগের কোনো খাবার, যেটা আর কি পূজার সময় তারা যে খাবারটা দেয় সেটা হচ্ছে তারা ঠাকুরকে উৎসর্গ করে দেয়, এই খাবারটা আমাদের না খাওয়াই ভালো। হ্যাঁ, এই জিনিসটা আমি ভেবে দেখিনি আসলে, যেটা ঠাকুরকে উৎসর্গ করে ওরা যেই খাবারটা রান্না করে সেই খাবারটা খাওয়া আমাদের জন্য নিষেধ আছে। তো সেই হিসেবে আমি তো জানি না যে এই খাবারটা আসলে ওরা ঠাকুরকে উৎসর্গ করে রান্না করেছিল কিনা বা এটা ভোগ কিনা, এই জিনিসটা আমি বিবেচনা করিনি, তাই এটা হয়তো আমার ভুল ছিল। কিন্তু এমনি নর্মালি যে হিন্দুরা, আমার এখনও হিন্দু ফ্রেন্ড আছে, তো তারা যে খাবার রান্না করে আমরা খাই, আমরা রান্না করলেও খাই, কোনো সমস্যা নেই এটা নিয়ে। এটা ছিল মুসলমানদের কমেন্ট। বেশ কিছু মুসলমান আর কি এই টাইপের কমেন্ট করেছিল যে এটা যেহেতু পূজার খাবার তাই খাওয়া ঠিক হয়নি। তো কিছু হিন্দুদের কমেন্ট আমি উল্লেখ করি। যেমন হিন্দুদের কমেন্ট ছিল এটা যে আপনি ভোগের খাবার কেন ডিম দিয়ে মাছ দিয়ে খাচ্ছেন। এই কমেন্টগুলো আমার খুবই হাস্যকর লেগেছে, যেহেতু এটা ভোগের খাবার হোক আর যেই খাবারই হোক, আমি তো আর সেই নিয়ম মেনে খাবো না। যেমন আমরা যদি কোনো হিন্দুদের ইফতারি পাঠাই, তারা কি রোজা রেখে তারপরে সেটা খাবে? নিশ্চয়ই না। আমরা ইফতার পাঠাইলে তারা কিন্তু যখন ইচ্ছা তখন খেতে পারে, এটা একান্তই তাদের ব্যাপার। তো আপনারা খাবার দিলে আমরা সেটা গরুর মাংস দিয়ে খাবো নাকি মুরগির মাংস দিয়ে খাবো সেটাও তো একান্তই আমাদের ব্যাপার। তো এইসব ছিল মানুষের কমেন্ট, আর এই হলো আমার উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।